আজকে আমরা আর্টিকেল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। প্রথমে জানার চেষ্টা করব আর্টিকেল কি। সো আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ যা কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট না নির্দেশ করে। সো দেখেন, আর্টিকেল আর বেসিক্যালি নাউন্স। ইট ডিফাইন আ নাউন্স অ্যাজ এ স্পেসিফিক অর আনস্পেসিফিক। এটা তো আমরা বুঝলাম। এখন আবার দেখেন, এটা অন্যভাবে ডেফিনেশন দেওয়া যায় যে দ্য অ্যান্ড এ অর অ্যান আর কল্ড আর্টিকেলস। তাহলে দ্য এবং এ অথবা এন, এ এবং এন এরা হচ্ছে কি আর্টিকেল। সো দেখেন, আমরা এখানে যদি দেখি ইংরেজিতে দু ধরনের আর্টিকেল রয়েছে। ক ধরনের? দু ধরনের। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অন্যটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। সো আসুন আমরা জানার চেষ্টা করি প্রথমে ডেফিনিট আর্টিকেল কাকে বলে। সো দা শব্দটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এটি নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ডেফিনিট আর্টিকেল বলতে আমরা যেটা বুঝলাম, যেটা নাউনকে কি করবে, নির্দিষ্ট করে বোঝাবে। এক্সাম্পল, আই রিয়েলি লাইক দ্য বুক ইউ গেভ মি। সো দেখেন, এখানে যে আর্টিকেল দা ইউজ করা হয়েছে, এইটা দ্বারা বইটিকে কি করা হচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে বইটা আমাকে দেওয়া হয়েছিল, তাই না, সেই বইটাই কি আমি অনেক পছন্দ করি। সো দেখেন, তাহলে এই বুকটা কি করেছে, দাটা কি করেছে, নির্দিষ্ট করে দিয়েছে। দেখেন, আমরা যদি ইনডিফিনিট আর্টিকেলকে দেখি, এ এবং এন শব্দটি, এই যে শব্দ দুইটা আছে, এরাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। কারণ এটা এই এ এবং এন দ্বারা নাউনকে অনির্দিষ্টভাবে কি করে হয়, বোঝানো হয়। যেমন আই এম লুকিং ফর আ বুক অফ আর্টস। সো এখানে দেখেন, এ যে আর্টিকেলটা আছে, এটা দ্বারা আর্টস এর বইকে বোঝানো হচ্ছে, মানে অনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে। সেম, আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক। সো এখানে যে কোনো ধরনের ইংলিশ বুককে বোঝানো হচ্ছে অনির্দিষ্টভাবে, তাই তো। তো আমরা বুঝলাম। এখন দেখেন, আমরা কিছু জেনারেল অ্যান্ড এক্সেপশনাল ইউজ অফ এ অ্যান্ড এন, এ এবং এন এর কিছু ব্যবহার আমরা দেখব। প্রথমত যে ব্যবহারটা আমরা দেখব, সাধারণত একটি কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া শব্দকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। তাহলে দেখেন, এ কোথায় বসবে? অনির্দিষ্ট কোনো শব্দের আগে এ বসবে, কিন্তু শব্দটা শুরু হতে হবে কনসোনেন্ট দিয়ে। কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে। আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, একটি ভাওয়েল, যেমন আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে কি ভাওয়েল। সো এই ভাওয়েল গুলা দিয়ে যখন কোনো শব্দ তৈরি হয়, এইটাকেও অনির্দিষ্ট করে বোঝানোর আগে এর আগে অ্যান ব্যবহৃত হয়। সো আমরা যদি দেখেন বলি যে কনসোনেন্ট দিয়ে যে ওয়ার্ড গুলা শুরু হচ্ছে, তার আগে আমরা কি অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এই ব্যবহার করব, এবং যেটা আমরা নির্দিষ্ট করে এবং যেগুলা ভাওয়েল দিয়ে আমাদের শুরু হচ্ছে, যেমন এ, ই, আই, ও, ইউ, তাদেরকে অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? অ্যান ব্যবহার করব। যেমন আই স আ ডগ দেয়ার। সো ডগ আমরা দেখতেছি যে এখানে ডগ কি দিয়ে শুরু হয়েছে। দেখেন, ডগ কি দিয়ে? এ দিয়ে, তাই না? এই জন্য, সরি, ডগ কি দিয়ে? কনসোনেন্ট দিয়ে, এই জন্য আমরা এ ব্যবহার করছি। আই স অ্যান অ্যান্ট, এখানে কি আছে? ভাওয়েল আছে, এই জন্য এখানে অ্যান বসেছে। ওকে। সো দেখেন, নেক্সট আমরা যদি বলি যে এই নিয়মটির কিছু ব্যতিক্রম আছে। কেমন? যদি কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়। দেখেন, এখানে আসলে আমরা প্রনাউন্সিয়েশনের উপর, আমাদের ভাওয়েল নাকি কনসোনেন্টের মতো উচ্চারণ, এটার উপর মূলত ডিপেন্ড করতেছে, তাই তো। সো ঠিক আছে, কোনো অক্ষর আছে কনসোনেন্ট দিয়ে কিন্তু এর উচ্চারণটা হচ্ছে ভাওয়েলের মতো, তার আগে কিন্তু কি বসবে? এ বসবে। ঠিক আছে, এর পরিবর্তে এন বসবে। কারণ হচ্ছে তার, যদিও ওয়ার্ডটা শুরু হয়েছে কনসোনেন্ট অক্ষর দিয়ে, বাট তার প্রনাউন্সিয়েশন কার মতো হয়েছে? ভাওয়েলের মতো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর পরিবর্তে এন ব্যবহার করব। দেখেন, হি ইজ অ্যান অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট, মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। দেখেন, অনারেবল, অ, এটা কি ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে না? দেখেন, মাই ফাদার ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, অ এর মতো উচ্চারণ হচ্ছে। সো আমরা এটা বাংলাতে বোঝার জন্য কিভাবে বলেছিলাম যে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়ে ওয়া বা অর মতো হয়, তখন কি আমরা এন ব্যবহার করি। কিন্তু এটা আসলে প্রকৃত রুলস না। প্রকৃত রুলসটা কি, আসল নিয়মটা কি, তাহলে আমরা আজকে শিখলাম যে যে কনসোনেন্ট গুলার উচ্চারণ ভাওয়েলের মতো হবে, তার আগে আমরা কি করব? এন বসাবো। ঠিক আছে। সো এটা উচ্চারণের সাথে সম্পর্ক, নাথিং এলস। দেখেন, এরপর আমরা যদি আরেকটা দেখি, আবার এমন আছে যে কোনো শব্দ আছে যেটা ভাওয়েল দিয়ে শুরু, কিন্তু আসলে উচ্চারণ হচ্ছে কার মতো? কনসোনেন্টের মতো। আমরা সেই ক্ষেত্রে কিন্তু এন এর পরিবর্তে কি ব্যবহার করি? এ ব্যবহার করি। দেখেন, আমরা যদি এক্সাম্পল করে দেখি, দিস ইজ ইউকে বেস্ট কোম্পানি, ইউকে। সো দেখেন, এখানে ইউকে যদিও আমাদের শুরু হয়েছে ইউ কনসোনেন্ট ভাওয়েল দিয়ে, বাট আমরা যখন উচ্চারণ করতেছি ইউ,
এই উচ্চারণটা কিন্তু হচ্ছে কার মতো, কনসোনেন্টের মতো। দিস ইজ অ্যান ইউনিভার্সিটি where students can study with a sound environment. So here also ইউ আছে, কিন্তু ইউ এর উচ্চারণটা কার মতো হয়েছে, কনসোনেন্টের মতো হয়েছে, ইউনিভার্সিটি। ঠিক আছে, সো আমরা এই উচ্চারণ, এই রুলসটা আমরা ভিন্নভাবে কিভাবে শিখেছিলাম, আমরা এই রুলসটা শিখেছিলাম যে যদি কোনো শব্দে ইউ থাকে, ইউ এর উচ্চারণ যদি কার মতো হয়, ইউ এর মতো হয়, মানে ইউটা ইউ এর মতো, আমরা আমাদের শুরুটা হচ্ছে, বিগিনিংটা ইউ দিয়েই শুরু হচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করেছিলাম। সো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আজকের আর্টিকেল নিয়ে আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।